ঘটনাটা একবারেই সত্যি এবং কি যেটি বাংলাদেশের প্রডিউসাররা ঘটিয়েছিল। সকাল থেকে রাত প্রায় 10টা পর্যন্ত শুটিং শেষে আড্ডা শুরু। আড্ডা শেষ হওয়ার পরে রাত 11টার দিকে সেই ঘটনাটি ঘটেছিল। হঠাৎ করে কান্নার শব্দ, দুটি কক্ষ থেকে প্রায় একই রকম কান্নার শব্দ শোনা যাচ্ছিল। শব্দের কারণে পাশের রুমের দুই যুবকের ঘুম ভেঙে যায়। তারা বুঝতে পেরেছিল কিছু একটা হচ্ছে। নীরবে তারা ওই দরজার পাশে যেয়ে কান পেতে শুনে। এক পর্যায়ে তারা অস্থির হয়ে যায় সঙ্গীহীনতার কারণে। সিগারেটের শুক টান দিয়ে তারা গিয়ে দাঁড়ায় জানলার পাশে, কিন্তু তারপরেও কান্নার আওয়াজ থামছিল না বা কমছিল না। ওই দুইটি কক্ষে দুইজন নতুন মডেল রাতে যাপন করছিলেন। তাদের বয়স আর কতই বা হবে, 16 কিংবা 17। তাছাড়া তারা দুজনই বান্ধবী এবং কি এই ইউনিটে তারা নতুন এসেছিলেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই তাদের প্রথম অভিনয়। ঢাকার পাশে ছোট্ট একটি গ্রামে তাদের শুটিং চলছিল। আধা গ্রাম আধা শহর, স্পটে মাত্র 5টি ঘর, তাছাড়া বাগানে পরিপূর্ণ ছিল। ঘরগুলো মূলত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের। সকালে 3টি গাড়ি ভরে এক ইউনিট শুটিং এর জন্য এসেছিলেন। নাস্তা করার পরে শুরু হয় শুটিং। একসাথে অনেকগুলো শর্ট ফিল্ম তৈরি করছেন এক প্রবাসী প্রডিউসারের শর্ত অনুযায়ী পরিচিত কিছু অভিনয় শিল্পীর পাশাপাশি ওই দুইজন ছাত্রীকেও নিয়েছিলেন তাদের এই ফিল্মে। প্রতিটি শর্ট মুভিতে ছোট চরিত্রে অভিনয় করছেন তারা দেখতেও বেশ আকর্ষণীয়, লম্বা, স্লিম ও সুন্দর। তবে উচ্চারণে একটু সমস্যা, কিন্তু প্রডিউসার কথা দিয়েছেন পরবর্তী প্রোডাকশনে তাদের জন্য অনেক বড় কিছু রয়েছে। ওই ইউনিটের একজন জানিয়েছে শুটিং শেষে সবাই বিশ্রাম নিচ্ছিলেন। এর মধ্যেই ডাক আসে আড্ডার। টেবিলে সাজানো বিয়ার, মদ, চিকেন আরো কত কি। সেখানে প্রডিউসার থেকে শুরু করে সবাই ছিলেন। আবার তাদের মধ্যে কিছু কিছু মানুষ সিগারেটের শুক টানও দিচ্ছিলেন। আবার তার মধ্যে তো একজন গানও গাচ্ছিলেন, আবার তার সাথে সাথে নৃত্যও করছিলেন। কি উদ্যম সে নাচ! এরই মধ্যে একজন সিনিয়র নারী শিল্পীকে জড়িয়ে ধরেন প্রডিউসার। অবস্থা বেগতি দেখে চোখ রাঙিয়ে ফেলেন শিল্পী। এ দেখে অন্যরা হেসে দেন। এরকম মজা চলছিল, কিন্তু এরই মধ্যে প্রডিউসার তাড়া দেন, সবাইকে নিজ নিজ রুমে যাওয়ার আদেশ দেন। সকাল 7টা থেকে আবার শুটিং চালু হবে, কিন্তু ওই শিল্পী জানিয়েছে রাতে 12টার দিকে প্রডিউসার তার রুমে নক করেন। পরিচালক জানান প্রডিউসার তাকে ডাকছে, কিন্তু তিনি দরজা না খুলে জানিয়ে দিলেন যে রাতে আর কোনো কথা হবে না, একবারে সকালে দেখা হবে। কিন্তু তারপরেও বেশ কিছু সময় ধরে তাকে ডাকাডাকি করলেন। যখন দেখলেন যে সে বের হচ্ছে না, তখন তিনি চলে যান। তারপরে একইভাবে দরজা নক করেন জিওপি। বিরক্ত হয়ে তিনিও চলে যান। ঘণ্টাখানিক পরে ওই দুই ছাত্রীর রুম থেকে থেমে থেমে গঙ্গানি শব্দ আসছে। বুঝতে পারছিল যে ওই মেয়ে দুটি সর্বনাশ হচ্ছে। নিজের ইচ্ছায় ভুল পথে তারা এসেছে অথবা ফসলিয়ে তাদেরকে নিয়ে এসেছে। তবুও তিনি নীরব ছিলেন। পরবর্তী দিন যথারীতি কাজ শুরু হয়, কিন্তু ওই দুই ছাত্রী তখনও বিছানায়। তাদের ঘুম ভাঙেনি। তার কিছু সময় পরে পরিচালক তাদের দুইজনকে একটি গাড়িতে উঠিয়ে দেন, কিন্তু তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল তারা ঠিকমতো হাঁটতেও পারছিল না। তাহলে গাইজ আপনারা বুঝতে পারছেন কেন তারা হাঁটতে পারছিল না। এরপরে গাড়িটি মিরপুরের দিকে চলে যায়। কিন্তু ওই ব্যক্তি আমাদেরকে আরো জানিয়েছেন যে ওই দুইজন কলেজ ছাত্রীকে আর কখনোই কোনো শুটিং স্পটে দেখা যায়নি। হয়তো নায়িকা হতে এসে তারা তাদের সম্মান হারিয়েছেন। গাইজ তাহলে আপনারা বুঝতে পারছেন একজন নায়িকা হতে গেলে কি কি করতে হয়। তারপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে, অবশ্যই আপনাদেরকে আমি রিকমেন্ড করবো একটা মুভি দেখার। আমি ডেসক্রিপশনে সেই মুভিটির লিঙ্ক দিয়ে দিব, ফ্যাশন। এটি অনেক আগের প্রিয়াঙ্কা চোপড়া করেছিলেন। তবে দর্শক, এই ছবিতে দেখানোর মতো এই কাজটি শুধু ইন্ডিয়াতেই নয়, সকল দেশেই এই কাজটি হয়ে থাকে। যেমনটি বাংলাদেশে আজকে একটি আপনাদেরকে শোনালাম। তাই যারা নায়িকা হতে বিভোর, তাদের জন্য একটাই কথা রাখবো, অসৎ পথে পা বাড়িয়ে নায়িকা হতে যেন না, কেননা সেটি বেশি দিন টিকবে না।